আজ অনেক দিন পর আমরা একটু বাইরে বেরিয়েছিলাম। কাল পুজো, আমারও কিছু কেনাকাটার ছিল। তো প্রতিদিন সন্ধেবেলায় যখন আমি বাজারে আসি, রাস্তার পাশে এই ক্যাফেটায় আমার চোখ পড়ে। তো আমি আর নেহা একদিন ভেবেছিলাম এখানকার কিছু খাবার আমরা টেস্ট করব আর কিছুটা সময়ও এখানে কাটাবো। তাই আজকে দুজনে মিলে চলে আসলাম এখানকার খাবার ট্রাই করতে। এটাকে রেস্টুরেন্ট বললেও মন্দ হয় না, ক্যাফে টু রেস্টুরেন্ট। খুব ছোট্ট একটা রেস্টুরেন্ট, তবে খাবারগুলো খুবই রিজনেবল প্রাইসে। দেখো কত কিছু পাওয়া যায় এখানে। তো আমি আর নেহা তো এখানে প্রথমবার খাবার ট্রাই করলাম। নেহা মোমো খেলো আর আমি হচ্ছে একটু তান্দুরি চা খেয়েছিলাম মাটির ভারে। আমাদের তো আজকে 13 দিন পার হয়ে গেল, মানে হচ্ছে আমাদের গোষ্ঠীর কেউ মারা গেছিলো, তো তার জন্য আমাদের নিরামিষ খেতে হয়েছিল। আজকে সেই দিনটা শেষ হলো। তো নেহাকে নিয়ে আমি এই যে রেস্টুরেন্টে আজকে খাওয়াতে নিয়ে এসেছিলাম। ও হচ্ছে মোমো খেয়ে রিভিউটা বেশ ভালোই দিল। তবে এখানে চা থেকে শুরু করে মোমো, ফ্রাই মোমো, ভাডা পাভ, ফ্রাই চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই এগুলো হচ্ছে পাওয়া যায়। তো আরও কিছু পাওয়া যায় হয়তো, এই কার্ডের মধ্যে এগুলোই ছিল। আমার চা খাওয়া শেষ হতেই বাইরের দিকে যেই তাকালাম, তখন দেখি মাইকের আওয়াজ ভেসে আসছে আর রাস্তায় প্রচুর লোক। বাইরে বেরিয়ে দেখি সবাই মাইক বাজিয়ে ঠাকুর আনতে যাচ্ছে, কারণ রাত পোহালেই হচ্ছে কালী পুজো। যাই হোক, আমার নেহার মোমো খাওয়া হয়ে গেছে, এবার স্যুপটা খাচ্ছে। স্যুপ খেতে খেতে জিজ্ঞেস করলাম আরও কিছু খাবে কিনা, তো বলল মা আমি ভাডা পাভ খাবো। তারপর আমি এই যে জানলা দিয়ে তাকাতেই দেখি ভেতরে খাবার রেডি করছে। তো ওই দাদাকে আমি অর্ডারটা দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ পরে দেখলাম অনেক লোক চলে এসছে। তো কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। তারপর নেহা এই যে ভেতরে গিয়ে, ও ভেবেছিল এই সামনের এই জানালাটা বোধহয় হচ্ছে আয়না, আয়নার মতোই লাগছিল দেখতে। তো ভেতর থেকে জিজ্ঞেস করছিল যে আমার খাবারটা রেডি হয়েছে কিনা। আর তোমরা বিশ্বাস করবে না, এই ভরা পাভটার দাম নিয়েছিল মাত্র 20 টাকা। তবে খেতেও খুব ভালো ছিল। আমি তো খাইনি, কারণ আমি এখনও নিরামিষ খাচ্ছি। গতকাল হচ্ছে কালী পুজো আর কালকে হচ্ছে সোমবার, তো আমি আর কিছু খেলাম না। আমি 1 কাপ চা খেলাম। কাল হচ্ছে মায়ের পুজো, তার উপর আবার সোমবার, তো আমরা তো সোমবারে নিরামিষ খাই। আর তোমরা কারা কারা এই রেস্টুরেন্টের খাবার খেয়েছো কমেন্ট করে জানিয়ে দিও। তো রাস্তায় রাস্তায় তো লাইট দিয়ে দিয়েছে। এবার আমি চলে আসলাম একটু পার্লারে। আমাদের পাড়ায় এই পার্লারটা, কারণ শুক্লার পার্লারে আসলে একটা নিজেদের বাড়ির মতো ফিল হয়। তো আমি এইখানেই আসি। যাই হোক, আমি এখন এই যে বাড়িতে চলে এসেছি। এসে দেখছি পাশের বাড়িতে এই যে লাইট লাগিয়েছে, কি সুন্দর লাগছিল দেখতে। তো গতকাল তো ছিল ধানতেরাস, আজকেও ছিল। তো তোমরা কি কি কেনাকাটা করলে আমাকে অবশ্যই জানিও। আর সবাইকে জানাই শুভ দীপাবলি। পুজোটা সবার ভালো কাটুক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।